শান্তিপুর গ্রামে রমেশ নামে একটি লোক থাকত। রমেশ তার মা এবং তার ভাইয়ের সাথে থাকত। কিছুদিন পর রমেশের বিয়ে হয় সুন্দরী একটি মেয়ে সুজাতার সঙ্গে। সুজাতা ছিল অনেক গুণী এবং সুন্দরী মেয়ে। সুজাতা আসার পর রমেশের মা রমেশকে বলল, বাবা রমেশ, আমি আর কতদিন বাঁচব আমি তা জানি না, তুই তোর ভাইয়ের বিয়েটাও এবার দিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা। এই বলে রমেশ রান্নাঘরে গেল। সুজাতা তখন রান্না করছিল। কি গিন্নি, মায়ের কথা শুনেছ? না গো, আমি তো রান্নাঘরে আছি, তাই আমি শুনিনি। কি বলছেন মা? মা বলছেন রমেশের বিয়েটাও দিয়ে দিতে। এ ব্যাপারে তোমার মত কি? বাহ, এ তো অনেক খুশির খবর। তাহলে শুভ কাজে দেরি কেন? এই বলে তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুজাতা রমেশকে সব বলল। কিছুদিনের মধ্যে রমেশের সঙ্গে সীমার বিয়ে হয়ে গেল। সীমা ছিল অনেক চালাক এবং স্বার্থপর মেয়ে, কিন্তু সুজাতা তাকে নিজের বোনের মতোই ভালোবাসত। একদিন সীমা দীনেশকে চুপি চুপি বলল, কি গো, আর কতদিনই বা আমরা একসঙ্গে থাকবো? মানে তুমি কি বলতে চাইছো? মানে আবার কি, আমাদেরকেও নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই তুমি আজই মায়ের কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নাও। ঠিক আছে সীমা। পরের দিন সকালে দীনেশ তার মায়ের কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নিল এবং তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। সুজাতা সব কিছু জানতে পেরে দীনেশকে বলল, এ তুমি কি সর্বনাশ করলে গো আমাদের ঠাকুরপো? সীমা তাদের কোনো কথা না শুনে রমেশ এবং সুজাতাকে বাড়ি থেকে বার করে দিল। রমেশ আর সুজাতা কোথাও জায়গা না পেয়ে জঙ্গলের দিকে গেল। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমার জন্য তোমাকে এই দিন দেখতে হচ্ছে। আরে এসব তুমি কি বলছো? আমি আছি তোমার পাশে। রমেশ আর সুজাতা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা দেখলো একজন সাধু বাবা বসে তপস্যা করছেন। রমেশ আর সুজাতা নিজের সব দুঃখের কথা সাধু বাবাকে বলল। আর তখন সাধু বাবা বললেন, এই নাও মা, তুমি এই পাত্রে যা রান্না করবে তা কখনোই শেষ হবে না। সাধু বাবার কথা শুনে রমেশ আর সুজাতা অনেক খুশি হলো। তখন সুজাতা রমেশকে বলল, কি গো শুনছো, তুমি না একটা খিচুড়ির দোকান দাও। সুজাতার কথা মতো রমেশ তার পরের দিন বাজারে খিচুড়ির একটা দোকান দিল এবং রমেশ বলল, আসুন আসুন আসুন, সুস্বাদু খিচুড়ি খেয়ে যান। রমেশের কথা শুনে অনেক মানুষজন খিচুড়ি খেতে এলো এবং রমেশের খিচুড়ির অনেক প্রশংসা করলো। এইভাবে রমেশের অনেক খ্যাতি এবং সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। কি ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো? তোমাদেরকেও রমেশের মতোই সৎ এবং সাহসী হতে হবে। দিলেই তোমরা জীবনে যা চাও তাই করতে পারবে।